এই ক্লাসটিতে চলো এই ব্যতিক্রম ধর্মী এমসিকিউটা সলিউশন করে ফেলি। কি বলছে দেখো, নিচের সিনট্যাক্সগুলো দেখো এবং 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর দাও। এটা হলো 1 নম্বর প্রশ্ন, এটা হলো 2 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, সিনট্যাক্সগুলোতে কয়টি ভুল আছে, তার মানে এখানে যে সিনট্যাক্সগুলো লেখা আছে কয়টা ভুল আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে ফার্স্টে তোমরা এইদিকে তাকাও, দেখো ইন্ট মানে ইন্টিজার লেখা, আই লেখা আছে এবং সেমিকোলন দেওয়া আছে, এটা রাইট, এখানে কোনো ভুল নাই। এখন ফর লুপের দিকে তাকাও, একটু লক্ষ্য করে দেখো, ফর লেখা ব্রেকেট দেওয়া আছে, ইনিশিয়ালাইজেশন 1 লেখা আছে, সেমিকোলন ভিতরে দেওয়া আছে, রাইট। কিন্তু এই পজিশনে দেখো ভুল আছে, এখানে লেখা আছে আই ইজ লেস দেন অর ইকুয়াল 5। দেখো সি প্রোগ্রামিংয়ে ইজ লেস দেন অর ইকুয়াল এইভাবে লেখে না, তাহলে স্যার কোনভাবে লেখে? স্যার এইভাবে লেখে, এইভাবে লেখে। তাহলে এইখানে একটা ভুল আছে, ওই ভুলটা হলো 1 নাম্বার ভুল। এরপর একটু লক্ষ্য করে দেখো, এখানে আই প্লাস প্লাস রাইট, কিন্তু ফর লুপের শেষে কখনো সেমিকোলন বসে না, কিন্তু এইখানে দেওয়া আছে, তাহলে সেমিকোলনটা হলো 2 নাম্বার ভুল। এরপর লক্ষ্য করে দেখো, ইফের পরে কন্ডিশনের পরে সেমিকোলন দিছে, তো ইফের কন্ডিশনের পরে সেমিকোলন বসে না, এটা হলো 3 নাম্বার ভুল। আবার লক্ষ্য করে দেখো, এই সেকেন্ড ব্র্যাকেট এখানে দিছে, কন্টিনিউ লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিছে, এটা রাইট। প্রিন্টে পার্সেন্টেজ ডি আই লিখছে, এটাও রাইট। কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের লাস্টে একটা ক্লোজিং দিতে হবে, না দিলে কখন এটা এক্সিকিউট হবে না, তাহলে এটার ক্লোজিং দেয় নাই, এটা হলো 4 নাম্বার ভুল। তাহলে টোটাল দেখো তো কয়টা ভুল আছে? 4টা। তাহলে অপশন কোনটায়? দেখো 4 আছে, যে খ নাম্বার অপশনে 4 আছে। এখন চলো 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা করার আগে যারা এই পর্যন্ত ক্লাসটা বুঝছো তারা ইয়েস লিখে কমেন্ট করো, আর যারা আমার এমসিকিউ ক্লাসগুলো বোঝো তারা দেরি না করে আমার 199 টাকার প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রতিটা অধ্যায়ের এমসিকিউ সলিউশন করে দেওয়া আছে, এবং এখন তুমি যদি ভর্তি হও তাহলে প্রতিটা অধ্যায়ের আমার হ্যান্ড মানে আমার হাতের লেখা শিটগুলাও পেয়ে যাবা, প্রতিটি অধ্যায়ের শিটও পেয়ে যাবা ফ্রি হিসাবে। তাহলে দ্রুত ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করো। এখন চলো 2 নাম্বার সলিউশন করি। কি বলছে, প্রোগ্রামটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে এর আউটপুট কি হবে? দেখো, এটা যদি সঠিকভাবে লিখি তাহলে ফরের দিকে তাকাও, ফরটা লিখবা, আয়ের মান 1 লিখবা, এটা ঠিক আছে। এখানে আই ইজ লেস দেন অর ইকুয়াল 5 হবে, সেমিকোলন দেওয়ার পরে আই প্লাস প্লাস হবে। তো এখন আসো এটাকে আমরা কিভাবে একটা ধারায় রূপান্তর করতে পারি এটাই শিখবো। ফার্স্টে তোমরা এই যে ফর লবে আয়ের মান যে 1 আছে, এই 1টা লিখবা। লিখার পরে কি করবা, দেখো আয়ের মান কত করে বৃদ্ধি পেতেছে, আই প্লাস প্লাস মানে হলো 1 করে বৃদ্ধি পেতেছে। কতক্ষণ পর্যন্ত লিখতে পারবা? 5 পর্যন্ত লিখতে পারবা। তাহলে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 পর্যন্ত লিখে আমাকে থেমে যেতে হবে। কেন? কারণ যে শর্তের কারণে। এখন একটু লক্ষ্য করে দেখো যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ লেখা কার সাথে আছে? 3 সাথে আছে। কন্টিনিউ লেখা থাকলে যার সাথে কন্টিনিউ লেখা থাকে ওটাকে বাদ দিতে হয়, আমি অসংখ্য ক্লাসে এই কথাটা বলছি। তাহলে দেখো কন্টিনিউ লেখা আছে আয়ের মান 3 এর ক্ষেত্রে, তাহলে 3টাকে তুমি জাস্ট গোল করে ক্রস দিয়ে দাও, বাকিগুলা প্রকাশ পাবে। তাহলে 1 2 4 5 কোন অপশনে আছে? দেখো যে খ নাম্বার অপশনে আছে, 1 2 4 5 এই খ নাম্বার অপশনে আছে। যারা ক্লাসগুলো বুঝতেছো তারা ইয়েস লিখে কমেন্ট করো।